আসসালামু আলাইকুম ভাই। আপনি বেকার কেন? বেকার থাকা কি আপনার পছন্দ? আপনি কি নিজের ইচ্ছায় বেকার রয়েছেন? আমি মোস্তাক আহমেদ। আমি গত 14 বছর ধরে বিভিন্ন মাল্টিন্যাশনাল থেকে লোকাল কোম্পানিতে কাজ করে যাচ্ছি। আজকে আমাদের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট অথবা বেকারত্ব। আচ্ছা, আপনারা একটা কথা বলে না যে বিট্রায়াল ইজ আ চয়েস নট মিস্টেক, আর আমি বলি আনএমপ্লয়মেন্ট ইজ আ চয়েস নট মিস্টেক। এর মানে কি? প্রথম কথা হচ্ছে যে বিট্রায়াল ইজ আ চয়েস নট মিস্টেকের অর্থ হচ্ছে যে প্রতারণা করা হচ্ছে একটা মানুষের পছন্দ, এটা কিন্তু আসলে ভুল নয়। আর আমি বলছি আনএমপ্লয়মেন্ট ইজ এ চয়েস নট মিস্টেক, মানে হচ্ছে বেকার থাকাটা হচ্ছে আপনার পছন্দ, এটা আপনার ভুল নয়। তো প্রথমে চিন্তা করতে হবে যে আমরা যেখানে চাকরি করব আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট, আমাদের বাংলাদেশের পুরো ইন্ডাস্ট্রিটার সাইজ কীরকম। একটা ছোট ধারণা দিই, আমাদের বাংলাদেশে যে এফএমসিজি ইন্ডাস্ট্রি, ফাস্ট মুভিং কনজিউমার গুডসের যে ইন্ডাস্ট্রি, এটার সাইজ অলমোস্ট 44,000 কোটি টাকা বাৎসরিক হিসেবে। এবার আসি আমরা ওষুধ শিল্পের পুরো বাৎসরিক যেটা সাইজ, এটা হচ্ছে 40,000 কোটি টাকা। এরপর আসি প্লাস্টিক ইন্ডাস্ট্রির পুরো সাইজ হচ্ছে 50,000 কোটি টাকা। আর আমাদের যদি বাংলাদেশের সবচেয়ে বড় যে ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিটার পুরো সাইজ হচ্ছে 4,50,000 কোটি টাকা। আর একটা সেক্টর আছে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি। তো ইলেকট্রনিক ইন্ডাস্ট্রির পুরো সাইজ হচ্ছে অলমোস্ট 30,000 কোটি টাকা, এবং এটা প্রত্যেক বছরে 20 থেকে 25% হারে বৃদ্ধি পাচ্ছে। তো এত বড় একটা ইন্ডাস্ট্রিতে আপনি যদি বেকার থাকেন, তাহলে কে বলবে না যে আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী বেকার থাকছেন, আপনি আপনার ভুলের কারণে বেকার থাকছেন না। তো আমি একটা কথা বলি, আপনারা জিনিসটা দেখেন যে আমরা এই যে পুরো ইন্ডাস্ট্রিটা যে রয়েছে, এখানে কিন্তু আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করতে পারি। আমরা শ্রমিক হিসেবে কাজ করতে পারি, আমরা যদি শ্রমিক হিসেবে কাজ করতে না চাই আমরা বিক্রয় কর্মী হিসেবে কাজ করতে পারি। কিন্তু আমাদের বাংলাদেশে বিক্রয় পেশাটাকে অথবা ফিল্ড জবকে একটু হেয় করে দেখা হয় এবং একটু নিচু করে দেখা হয়। আপনি একটা জিনিস দেখেন, কেউ 15 থেকে 20,000 অথবা 30,000 টাকার বেতনে ফিল্ড জব করবে না। তারা চাবে কি, কি করবে, তারা হচ্ছে ডেস্ক জব খুঁজবে, যেখানে ডেস্ক জব এবং ফিল্ড জবের কম্পারিজন আমি আগের আমার ভিডিওতে দেখিয়েছিলাম। এখন একটা জিনিস দেখেন, একটা বিক্রয় কর্মী যে তার বিক্রয় জীবনের 1 বছর পূর্ণ করে ফেলেছে, সে ইনসেন্টিভ সহ প্রত্যেক মাসে 1 লক্ষ টাকার বেশি ইনকাম করে। তারপরেও মানুষজন কেন বিক্রয় পেশাটাকে হেয়ভাবে দেখে, এটা আমার আসলে জানা নেই। তো আমার একটা বস বলেছিল, গুরুজন, যে বাংলাদেশে যদি কেউ না চায় বেকার থাকতে, সে একদিনও 1 ঘন্টাও বেকার থাকা সম্ভব নয়। তো আরেকটা জিনিস দেখেন, আমরা কেন বেকারটা রয়েছে, এটাতে একটা সামাজিক ব্যাখ্যা রয়েছে, এটা একটা আমাদের শিক্ষাগত ব্যবস্থার একটা গাফলতি রয়েছে। কিভাবে সামাজিক ব্যাখ্যাটা রয়েছে? সামাজিকভাবে যে আমাদের বিক্রয় পেশাটাকে হেয় করে দেখানো হয় যে বিক্রয় পেশাতে কাজ করলে আপনার বিয়ে হবে না, আমরা নিজের এলাকায় বিক্রয় পেশায় কাজ করতে চাই না। এটা একটা বড় জিনিস, এটা হচ্ছে আপনার আত্মবিশ্বাসের অভাব। একটা ছেলে শুধুমাত্র কথা বলতে পারে, তার কমিউনিকেশন স্কিল ভালো, তার ভিতরে প্রবলেম সলভিং অ্যাবিলিটি আছে, মানে সমস্যা সমাধানের গুণ রয়েছে, তার জন্য বিক্রয় পেশা মানে ওয়েট করতেছে। আপনি যাবেন শুধুমাত্র যে চাকরিটা শুরু করবেন, এটাই হচ্ছে আপনার পার্থক্য। আরেকটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাতে কোথাও শেখা হয় না যে ফিল্ড জবটা একটা ভালো জব। সবাই আমরা চিন্তা করি যে আমরা ডেস্ক জব করব। আমরা যারা জাতীয় ইউনিভার্সিটিতে পড়ি, আমরা যারা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়ি, সবাই চিন্তা করি যে আমরা গভর্নমেন্ট জব করব। আমরা গভর্নমেন্ট জব যখন আমরা জানি যে কত লক্ষ লোকজন গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করছে। তো দেখেন, 23 বছর বয়স অথবা 24 বছর বয়স যখন আপনার পড়াশোনা শেষ হয়, আপনি 30 বছর বয়স পর্যন্ত আপনি ওয়েট করতেছেন যে আপনার গভর্নমেন্ট জব হবে কবে, আপনার একটা ডেস্ক জব হবে কবে। কিন্তু এই যে 7-8টা বছর আপনি আনএমপ্লয়মেন্ট অবস্থায় রয়েছেন, আপনি বেকার অবস্থায় রয়েছেন, আপনি সামাজিকভাবে কী পরিমাণ হেয় হচ্ছেন ভাই। আপনি যা চিন্তা করেন, আপনি যদি চান আপনি কালকে থেকে চাকরি করবেন, বিক্রয় পেশা আপনার জন্য রয়েছে। আপনি বিক্রয় পেশার সবচেয়ে ছোট যে চাকরিটা, সেলস রিপ্রেজেন্টেটিভ, একটা সেলস রিপ্রেজেন্টেটিভ বেতন কত আপনার ধারণা আছে? মিনিমাম কমিশন সহ সব কিছু সহ সে 25,000 টাকা বেতনে সে শুরু করে। এটা একটা খুব মজার একটা বিষয় যে আনএমপ্লয়মেন্ট ইজ আ চয়েস নট ইউর মিস্টেক। আপনি আনএমপ্লয়মেন্টটাতে রয়েছেন আপনার চয়েসের কারণে। আপনি একটা জিনিস দেখেন, আমরা বিভিন্ন রকমের লোকজন নিয়ে কথা বলি, আমরা স্টিভ জবস নিয়ে কথা বলি, আমরা মার্ক জুকারবার্গ নিয়ে কথা বলি, আমরা জেফ বেজোস নিয়ে কথা বলি। ও বাই দ্য ওয়ে, জেফ বেজোস কি জানেন তো? অ্যামাজনের মালিক। আপনি যদি চিন্তা করেন, অ্যামাজন যখন শুরু হয়েছিল, অ্যামাজনের মালিক মানুষের দরজায় দরজায় যেয়ে তার বইটাকে বিক্রি করেছে। সে এখন পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানির মালিক। তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে আপনার বিক্রয় পেশাকে ছোট করে দেখেন, কি কোনো সুযোগ রয়েছে? কোনো সুযোগ নেই। তো একটা কথা আমি এক জায়গায় পড়েছিলাম, এবং এই কথাটা আজকে আমি ভিতর থেকে রিয়ালাইজ করতে পারছি যে চাকরি না পাওয়াটা অপরাধ নয় ভাই, কিন্তু আপনি চাকরির জন্য চেষ্টা করছেন না, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় অপরাধ। থ্যাংক ইউ ফর টুডেজ ব্লগ।